হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। এমন ঠান্ডা লেগেছিল, কাশতে কাশতে অবস্থা খুবই খারাপ ছিল, এত পরিমাণে কাশি ছিল। ফাইনালি কাশিটা অনেকটাই কমেছে, এখন একটা ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। এই টানা 7-8 থেকে 10 দিন আমার একদম ঠান্ডা কাশি ছিল, যার কারণে ভিডিও দেওয়া হয়নি। আমরা গিয়েছিলাম আমার ননসের বাড়ি মুরাদনগর। তো ওখানে যাওয়ার জন্য মিষ্টি কিনেছিলাম। মিষ্টিটা আগে আমি টেস্ট করে দেখলাম কেমন মিষ্টি, কারণ সচরাচর আমরা আমাদের এলাকা থেকে মিষ্টি নেই, তবে এবার কুমিল্লা শহর থেকে নিয়েছি। বাট মিষ্টিটা বেশ ভালো ছিল। কুমিল্লা অঞ্চলের মিষ্টি এমনি ভালো হয়। তো আগে গিয়ে আমার ননাসের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আবার এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা, ভাগিনা হাঁসের বাচ্চাকে খাবার দিচ্ছে। আমার ননাসের কোনো মেয়ে নেই, যার কারণে ওনার ছেলেরাই ওনার মেয়ে। তো এদিকে আপা এসে দেখি আপা তো রান্না বান্না শুরু করে দিয়েছে। তো দেখি আপা কি কি রান্না করছে। তো আমি আপা বলতেছে একটু হাত মুখগুলো ধুয়ে আসো। তো টিউবওয়েলে যাওয়ার আগে আমি কাছে একটু অনেকদিন ধরে পুকুরে নামা হয় না, একটু পুকুরে থেকে হাত মুখটা ধুয়ে আসি। আপাতত পুকুরটা আবার একদম ক্লিন, অন্য কোনো ময়লা আবর্জনা কিছুই নেই একদম। তো এই তো অনেকদিন পরে পুকুরে হাত মুখ ধুলাম, ভালো লাগলো। তো ওখান থেকে উঠে গিয়ে দেখছি আপা এখনো কাশি আছে, এখনো মাঝে মাঝে গলা চুলকায়। আপা প্রথমে হাঁস রান্না করবে জন্য হাঁসের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। তো মশলা কষিয়ে মাংস দিয়ে দিচ্ছে। আমি পাশে বসে গেলাম। ননস একা একা করতেছে, ওনার তো কোনো মেয়ে নেই যে ওনাকে হেল্প করবে, আর ননসের কোনো ননদও নাই, ঠিক আছে। ওনারও 2টা ননস আছে, ওনার অনেক বড় বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে। তো আমার ননসের কোনো ননদ নেই আর কি। তা আমারও কোনো ননদ নেই, আমার একটা ননদ, এটাই। তো আপা রান্না করছে, আমি এদিকে আপার পায়েসটা জাল করছিলাম। একদম খাঁটি দুধে আর পোলা পাতা দিয়ে দিয়েছে। তো আপার রান্না না অনেক মজা। আমার শাশুড়ির রান্না যেমন, আমার ননসের রান্না সেম মজা। তো পোলাও যখন পায়েস রান্না হয়ে গেছে, এখন আমি আপা বলতেছে যে ডালটা বসিয়ে দাও। তো আমি এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আপা হচ্ছে অন্য রান্না করছে। আমি মাংসটা আপা ভেজে দিয়েছে, আমি রান্না কষিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভেজে নিয়েছে, মাছের ভর্তা হবে, কারণ আপার ভাই মানে আমার হাজব্যান্ডের কি অ্যালার্জির কারণে মাংস টাংস কিছু খাবে না, সেজন্য তার জন্য অনেক পরিমাণে ভর্তা করবে। আর চিকেন তার জন্য করা হবে। তো আপা বলছে একটু পানি নিয়ে আসতে, তো কলপার থেকে গিয়ে পানি নিয়ে আসলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। মাঝে খাওয়া দাওয়া যা হয়েছে, অনেক ঝামেলা, কিছু ভিডিও করা হয়নি। তো এটা পরের দিনের ভিডিও। আবার একটা হাঁস জবাই করা হয়েছে। তো হয়েছে কি, আমরা আসলে আসার ওরকম সময় পাই না। আপাতত সবসময় চিল্লাপাল্লা করে কেন আসি না। একটা বোন এক বোনের বাড়িতেই আসে না, তা আসতে চায় না। তো এখন এসেছি। আসার পরে তো আপা কত রকমের আয়োজন। এদিকে আপার ননাসা চলে আসছে। আপার ননাসা আবার পুডিং বানিয়ে আনছিল। আপার ননসের ছেলের বউ, মানে ভাগিনা বউ। তো এই মাছ মাংস খেতে না ভালো লাগছিল না। আমি বলতেছি আপা একটু টক পাতার ভর্তা হলে কেমন। এগুলো আমার ননাসার নিজের গাছ, এত বড় বড় গাছ হয়েছে, আমার তো পাতা দেখে লোভ সামলাতে পারছিলাম না। তাই অনেকগুলো পাতা উঠে আনছি, তারপর ভর্তা বানিয়ে দিতে পারে। আমি সাথে করে অনেকগুলো পাতা নিয়ে আসছি। এখানে দুধ পুলি ছিল, ভাগিনা বউ এনেছে। এখানে আপার ননাস অনেক রকমের খাবার এনেছে তার ভাতিজাদের জন্য, সেগুলি উনি উঠায় রাখছে। আর এদিকে আপা তো রান্না বান্না করছে। আর এদিকে হচ্ছে দেখি আমার ননাসার অনেক বড় একটা জলপাই গাছ আছে, ওখান থেকে অনেক রকমের অনেক জলপাই পাড়া হচ্ছে। তো মাওইমা, তারপরে ভাগিনা বউ, আপার ননাস, ওনারা জলপাই কুড়াচ্ছে, ভাইয়া জলপাই পাড়তেছিল। তো আমিও সাথে গেলাম। প্রচণ্ড রোদ ছিল তখন, একদম দুপুরবেলা প্রায় 1টা বাজে। তখন মাঝে মাঝে জলপাইগুলো এত বড় বড় হয়েছিল, একদম এক মুঠো পরিমাণ জলপাইগুলা। আমরা সবাই মিলে জলপাই কুড়াচ্ছি আর কি। তো কাঁচা জলপাই কে কে খেতে পছন্দ করে বলো তো? আমার না এই কাঁচা জলপাই খেতে একদম ভাল লাগে না। এই মাঝে মাঝে একটু নরম যেগুলো হয় এগুলো খেতে একটু ইচ্ছা করে আর কি। তবে আমি তো অবশ্য একদম টক খাইতেই পারি না, যে জন্য টক খাইতে ইচ্ছাও করে না। এখানে সবাই জলপাই কুড়াচ্ছে, আমিও কুড়াই একটু। আমি এক হাতে কুড়াচ্ছি, আর এক হাতে পড়ে যাচ্ছে। এদিকে আমরা জলপাই করে, এদিকে আপা রান্না করে। দেখেন একটা জলপাই কি বড়, একদম আমার এক মুঠো পরিমাণ হয়েছে জলপাইটা। দেখছেন কত বড় জলপাই। মিজান সাহেবকে দেখাচ্ছিলাম, দেখো কত বড়। দেখে আমার ভাগিনা একা একা গোসল করতেছে পুকুরেতে। আর আমার ছেলে তো কি বায়না, ভাইয়া আমাকে নিয়ে যাও,
আমাকে তুমি নিয়ে যাও, আমি গোসল করব, আমাকে নিয়ে যাও। তো বলার পরে খুশি হয়ে গেছে। তো পুকুর পাড় থেকে আবার কামরাঙ্গাও পেরে নিয়ে আসলাম। কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি ছিল, অনেক বছর পরে কামরাঙ্গা খেলাম আর কি। কারা কারা কামরাঙ্গা পছন্দ করেন? আমার কাছে টক ফলগুলো তেমন একটা ভালো লাগে না, তবে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে খাই। এই তো দুপুরবেলার খাওয়া দাওয়া। এখানে কয়টা পদ রান্না করছে দেখেন তো, অনেক রকমের রান্না আছে এখানে। আমার ননাস রান্না করার সময় কোনো কার্পণ্য করে না, একদম 6-7 জাত একসাথে রান্না করে। এই তোমাদের এখানে কিরকম গরম পড়ছে বললো তো। আল্লাহ হাফেজ।